ফ্রেন্ড, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের স্টুডেন্ট এবিসি আইডি কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি গতকালকে গাইডলাইন জারি করেছে যে এই এবিসি আইডি কার্ড অর্থাৎ এবিসি আইডি কার্ড স্টুডেন্টরা কিভাবে ক্রিয়েট করবে এবং প্রত্যেক স্টুডেন্টকে এই এবিসি আইডি কার্ড করা কিন্তু বাধ্যতামূলক। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় থাকছে কারা এই এবিসি আইডি কার্ড করবে, দ্বিতীয় বিষয় কেন করবে, 3 নম্বর বিষয় কোথা থেকে করবে এবং 4 নম্বর বিষয় না করলে কি অসুবিধা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি সংক্ষেপে যে এই এবিসি আইডি কার্ড কি, এটাকে তোমাদের প্রথমে বুঝতে হবে। 2020 এনইপি যে নতুন শিক্ষানীতি শুরু হয়েছিল, সেই শিক্ষানীতি অনুযায়ী এই নতুন একটা কনসেপ্ট এসেছে যে এবিসি আইডি কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি কার্ড, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি কার্ড। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা কি সুবিধা পাবে সেটা বলবো। তার আগে বলি এই কার্ডটা কি। দেখো, আমরা কি করি, আমরা টাকা পয়সা বিভিন্ন সম্পদ ব্যাংকে গচ্ছিত রাখি অর্থাৎ ব্যাংকে জমা রাখি। কারণ আমার যখন টাকা দরকার পড়বে বা সম্পদটার দরকার পড়বে, আমরা সুরক্ষিতভাবে সেটাকে পেয়ে যাব অর্থাৎ ব্যাংক থেকে নিতে পারবো। ঠিক একইভাবে তোমরা যদি স্টুডেন্ট এবিসি আইডি কার্ড করো, তোমাদের যে সম্পদ, একটা স্টুডেন্টের যে সম্পদ অর্থাৎ সার্টিফিকেট নাম্বার, সেটা তুমি একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রথম সেমিস্টার, পরের সেমিস্টার, এইভাবে প্রত্যেকটা সেমিস্টার, প্রত্যেকটা একাডেমিক সার্টিফিকেট, প্রত্যেকটা বিষয় তুমি কিন্তু এই স্টুডেন্ট এবিসি আইডি কার্ডের মাধ্যমে জমা করে রাখতে পারবে এবং প্রয়োজনে সেখান থেকে সুরক্ষিতভাবে সেগুলোকে ব্যবহার করতে পারবে বা নিয়ে নিতে পারবে। দেখো, আরেকটা বিষয় তোমাদের বোঝাই। দেখো, আমরা এখন অনলাইন সমস্ত কিছু ব্যবহার করি অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশান ব্যবহার করছি। সেখানে গুগল পে, ফোনপে, পেটিএম, এইসব জিনিসগুলো আছে। এইসব জিনিসগুলো কি, তোমার ব্যাংকে টাকা জমা আছে, সেই টাকা থেকে এগুলোর মাধ্যমে লেনদেন হয়। ঠিক তাই তুমি যদি এই এবিসি আইডি কার্ড করে নাও, তুমি ধরো কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেছো, সেখানে এই নাম্বারটা জাস্ট পুট করে দেবে, এবিসি আইডি কার্ড নম্বরটা। পরবর্তীকালে এরমই চালু হবে, এবিসি আইডি কার্ড নম্বরটা পুট করলেই তোমার সেই ফর্ম ফিল আপটা কিন্তু হয়ে যাবে। কারণ তোমার একাডেমিক যত তথ্য, যত কিছু সব কিন্তু এই এবিসি আইডি কার্ডের মধ্যে রয়েছে। তুমি জাস্ট নাম্বারটা দিলেই, সেই এবিসি আইডি কার্ডের নম্বরটা দিলেই তোমার কিন্তু জানা যাবে যে তোমার একাডেমিক কোয়ালিফিকেশান কী আছে, তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছো, কোন বিষয়ে কত নম্বর পেয়েছো, এটা তো সুবিধা আছেই। এছাড়া তোমরা একটা বিষয় শুনেছো যে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশান। ধরো তুমি প্রথম, দ্বিতীয় সেমিস্টারে একটা কলেজে পড়াশোনা করছো, পরবর্তী অন্যান্য সেমিস্টারে তুমি ভাবছো অন্য কলেজে গিয়ে আমি পড়াশোনা করব বা অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি পড়াশোনা করব, তখন এই এবিসি আইডি কার্ডের মাধ্যমে তোমার ট্রান্সফার অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটির যে ট্রান্সফার করা, সেটা কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, তারপর বলছে কোর্স পরিবর্তনের সুবিধা, তুমি কোনো কোর্স পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এইভাবে অর্থাৎ এই কার্ডটা প্রত্যেকের জন্য। অর্থাৎ এখানে আমি প্রথম কি বলেছি যে কারা করবে, এই কার্ডটা প্রত্যেকে করবে। তুমি প্রথম সেমিস্টার হও, 6th সেমিস্টার, 5th সেমিস্টার, যে কোনো সেমিস্টার, এমনকি তুমি ইউনিভার্সিটিতে পড়ো, প্রত্যেককে এই কার্ড কিন্তু করতে হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয় ছিল কেন করবে, সেটা আমি তোমাদের বিস্তারিতভাবে বলে দিলাম। পরের ছিল কোথা থেকে করবে। দেখো, ইউনিভার্সিটি গাইড করেছে যে কিভাবে এটা করা যায়, আমি তোমাদের সেটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। আমি আগেও দেখিয়েছি যে কিভাবে এই কার্ড তোমরা
করতে পারবে, কিভাবে আইডি ক্রিয়েট করতে পারবে, সমস্ত কিছু দেখিয়েছি। আজকে আবার তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো, ইউনিভার্সিটির যে গাইডলাইন আছে সেটা তোমাদের আমি দেখাবো। তবে তোমাদের আমি সাজেস্ট করব যে এটা তো নিজেরা করতে পারবে, এমনকি সাইবার ক্যাফে গিয়েও করতে পারবে। তোমাদের সাজেস্ট করব তোমরা সাইবার ক্যাফে গিয়ে করো। যারা অতটা দক্ষ নও তোমরা এই অনলাইন ব্যাপার বা এই ফর্ম ফিল আপ করা এগুলোতে অতটা দক্ষ নও, তোমরা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে করো। নিকটবর্তী সাইবার ক্যাফ বা কম্পিউটারের যেখানে কাজকর্ম করা হয় সেখানে গিয়ে তোমরা করতে পারো। এবং যারা বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে অনেক দক্ষ বা মোটামুটি জানো, তোমরা কিন্তু টিউটোরিয়াল দেখে নিজেরা বাড়িতেও এটা করতে পারবে। তবে যাদের মনে হচ্ছে আমার সমস্যা হতে পারে, তোমরা সাইবার ক্যাফে গিয়ে এটা করো। এবারে না করলে কি অসুবিধা হবে এখনই তোমাদের বললাম। না করলে কি হবে, না করলে পরবর্তীকালে এমন একটা সময় আসবে যখন এই এবিসি আইডি কার্ড ধরো কোনো ফর্ম ফিল আপ করার জন্য দরকার পড়ছে, তখন তুমি সেই পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ আর করতে পারবে না। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের এটা কিন্তু করা একটা বাধ্যতামূলক। এটা একটা ভালো জিনিস করেছে আমার যেটা মনে হয়, যে বিভিন্ন প্রসেসটা অনেকটা সহজ হবে, সময় অনেক সাশ্রয় হবে। তাহলে এবার তোমরা দেখে নাও যে ইউনিভার্সিটির গাইডলাইনটা কি আছে, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবার ইউনিভার্সিটি থেকে যে গাইডলাইনটা পাবলিশ হয়েছে সেটা দেখে নাও। দেখো গুগলে তার জন্য সিইউ লিখে সার্চ করবে। সার্চ করার পর এইভাবে নিচের দিকে স্ক্রল করে আসবে। আমি যেভাবে স্ক্রল করে দেখাচ্ছি এইভাবে স্ক্রল করে আসবে। তারপরে এখানে একটা তোমরা ওয়েবসাইট পাবে, সিইউর ওয়েবসাইট, অর্থাৎ www.cuexamwindow.in। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটায় তোমরা টাচ করলে সঙ্গে সঙ্গে এইটা ওয়েবসাইটটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা যদি এই সাইটটায় তোমরা দেখো, এই পোর্শনটা আমি যেখানে মার্কিং করছি এখানে দেখো, এখানে এবিসি আইডি কার্ড সম্পর্কে সমস্ত তথ্য বলা হয়েছে। এখানে এবিসি আইডি কার্ডের জন্য প্রথম যেটা ইয়েলো কালারের দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে, ওটাই তোমরা টাচ করলে ওখানে তোমরা এবিসি আইডি কার্ডটা পুট করতে পারবে। ঠিক আছে, এবার তার নিচে আছে গাইডলাইন ফর এবিসি আইডি কার্ড এবং তার নিচে ভিডিও হেল্প আছে। গাইডলাইনটা আমি তোমাদের দেখাবো প্রথমে। এই যে গাইডলাইনটা আছে এই গাইডলাইনটা তোমাদের আমি প্রথমে দেখাবো। গাইডলাইনে টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। এখানে পিডিএফ একটা ওপেন হয়ে যাবে। এখানে ক্রিয়েশন অফ এবিসি আইডি কার্ড বাই স্টেপ ক্যালকাটা ইউনিভার্সিটি গাইড করছে কিভাবে করবে। স্টেপ 1, ভিজিট অফিসিয়াল এবিসি পোর্টাল। ঠিক আছে, দেখতে পাচ্ছ তার নাম আছে এখানে। স্টেপ 2, এখানে তোমাদের অ্যাকাউন্ট সেকশানে যেতে হবে, সেখানে মাই অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে। তারপরে স্টেপ 3তে কি আছে, ক্রিয়েট ইওর এবিসি আইডি। স্টেপ 4-এ আছে এন্টার অ্যাকাডেমিক ডিটেলস, অর্থাৎ তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত কিছু এখানে ফিল করতে হবে। তারপরে কমপ্লিট দ্য প্রসেস কমপ্লিট হবে। স্টেপ 1 কি বলা হচ্ছে দেখো, এবারে থ্রো দ্য ডিজিলকার পোর্টাল থেকে করতে হবে। নিজেরা তোমরা যারা করতে চাইছো, প্রথমেই তোমাদের ডিজিলকার ওয়েবসাইটে যেতে হবে, সেখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে সাইন ইন করতে হবে। স্টেপ 3-এ তোমাদের নেভিগেশন, এরকম একটা নেভিগেশন আসবে, নেভিগেশন বার এরকম একটা আসবে। সেখানে সার্চ ডকুমেন্টে তোমাদের এটা আসবে, তারপর এটা সার্চ করে নিতে হবে। এবিসি সার্চ করবে, সার্চ করে এখানটা টাচ করবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো হচ্ছে। তারপরেই তোমাদের সামনে এরকম দেখো এখানে নেম, ঠিক আছে, নেম আসবে, তারপরে ডেট অফ বার্থ আসবে, তারপরে এখানে দেখো গেট ডকুমেন্ট, এটা গেলে তারপরে যাওয়ার পরেই তোমাদের দেখো এবার এটা আরেকটা মানে এখান থেকে করতে বলছে, এটা অ্যাপ ডাউনলোড করে করতে বলা হচ্ছে। অ্যাপ ডাউনলোড করেও তোমরা করতে পারবে, এইভাবে অ্যাপ ডাউনলোড করেও করতে পারবে। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসবে, কিভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি পরে। ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে এখানে যদি তোমার সিসিএফ ক্যান্ডিডেট হও, অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী পড়ছো, এখানে যাবে। যদি তোমার সিবিসিএস ক্যান্ডিডেট হও, সিবিসিএস অনুযায়ী পড়ছো, তাহলে তোমরা এখানে যাবে। গিয়ে তোমরা কি করবে দেখো, তোমাদের স্ট্রিম সিলেক্ট করতে হবে, বিএ বিএসসি নাকি বিকম সেটা সিলেক্ট করে দেবে। করার পরে তোমাদের সামনে এই একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের নামের প্রথম 3টে অক্ষর, অর্থাৎ 3 ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট নেমস এখানে করতে হবে। কন্টিনিউ করবে,
কন্টিনিউ করার পরে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে এবিসি আইডি তোমাদের দিতে হবে। দেখো এবিসি আইডি এখানে দেওয়া হলেই তোমাদের তারপরে এখানে এরকম নাম এবং এখানে ছবিটা তোমাদের দেখাবে। তারপরে এবিসি আইডি এখানে দেখো আপলোডিং এবিসি আইডি কার্ড, অর্থাৎ এখানে দেখো আপলোড করতে হবে এবিসি আইডি কার্ডটা করে। এইভাবে তোমাদের কিন্তু প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। তোমরা যারা নিজেরা পারবে এই স্টেপগুলো নিজেরা করো। এবং তোমরা যদি লাস্ট তোমাদের সামনে এরকম একটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে একটা এবিসি আইডি কার্ড জেনারেট হবে। তোমরা যেমন অ্যাডমিট কার্ড পেয়েছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড পেয়েছো, সেইভাবে একটা এবিসি আইডি কার্ড তোমাদের কিন্তু এসে যাবে শেষ পর্যায়ে গিয়ে। তোমরা এই পুরো প্রসেসটা যারা নিজেরা করতে পারবে। যদি না পারো নিজেরা করতে, তাহলে তোমাদের আমি প্রথমেই সাজেস্ট করে দিয়েছি যে তোমরা সাইবার ক্যাফ, নিকটবর্তী সাইবার ক্যাফে গিয়ে করবে। দেখো এই জিনিসটা তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই এবিসি আইডি ম্যাপিং, এখানে এবিসি আইডি ম্যাপিংয়ে টাচ করবে, তোমাদের এখান থেকে তোমরা করতে পারবে জিনিসটা। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে তোমাদের সঠিক তথ্য দিতে পেরেছি।